চলে এসেছি ইমামি জগন্নাথ মন্দিরে। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ব্লগ। আমি পাপিয়া, আপনাদের হোস্ট। সবাইকে জানাই অন রোড ভেঞ্চারে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সকলকে সঙ্গে নিয়ে আমরা চলে আসলাম ওড়িশার বালাসোরে। ওড়িশার রেল স্টেশন ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছিলাম ইমামি জগন্নাথ মন্দিরের দিকে। পথে একটি মন্দির পড়ল যেটার নাম আমরা জানতাম না, তাই আমরা সকলে মিলে মন্দিরের দিকে এগিয়ে চললাম। জানলাম মন্দিরটি বাবা মৃত্যুঞ্জয়েশ্বরের মন্দির নামে পরিচিত। এটি দেবাদিদেব মহাদেবের মন্দির, তাই ওনার পায়ে প্রথম মাথা ঠুকে আজকের পুরো দিনের সুফল যাত্রা কামনা করলাম। চলুন আপনাদের মন্দিরটা ঘুরে দেখাই। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই প্রথম দেখা মিলল নন্দী মহারাজের সাথে। চলুন প্রধান মন্দিরের দিকে এগিয়ে যাই। মন্দিরে ঢুকে জানতে পারলাম মনের কোনো ইচ্ছে থাকলে সেটি নন্দী মহারাজের কানে বললে উনি সেই বার্তাটি দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছে দেন। তাই ভাই চটজলদি গিয়ে আগে আগে বলতে শুরু করলো। বাবা মৃত্যুঞ্জয়েশ্বরের মন্দির দর্শন করে আমরা পৌঁছে গেলাম বালাসোরের সবচেয়ে আকর্ষণীয় জনপ্রিয় পর্যটন স্থান ইমামি জগন্নাথ মন্দিরে। আমরা গাড়ি পার্কিংয়ে রেখে আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের দিকে। মন্দিরের বাইরে বেশ কিছু দোকান আছে, যেখান থেকে আপনারা পুজোর ডালা নিতে পারবেন। বেশ কিছু সময়ের প্রতীক্ষার হলো এখন অবসান। দেখা মিলবে প্রভু জগন্নাথ দেবের। মন্দিরের ভেতরে প্রবেশের পর সামনের দিকে এগিয়ে আসতেই প্রথম আমাদের যেটা চোখে পড়ল জুতো রাখার একটা সুব্যবস্থা। এখানে জুতো রাখার জন্য কিন্তু কোনো টাকা লাগে না। আমরা প্রত্যেকেই এখানে জুতো রাখলাম। এখান থেকে আমাদের একটা টোকেন দেওয়া হলো, যেটা আবার জুতো নেওয়ার সময় দেখাতে হবে। জুতো রাখার বাঁ পাশেই রয়েছে সুবন্দোবস্ত কলের ব্যবস্থা, যেখানে আপনারা সবাই হাত মুখ ধুয়ে নিতে পারবেন। আমরা এক এক করে সেখানে হাত মুখ ধুয়ে একটি কৃত্রিম জলাশয়ের মধ্যে পা ধুয়ে মন্দিরের দিকে এগিয়ে চললাম। চলুন আস্তে আস্তে প্রভু জগন্নাথের নাম নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি। জয় জগন্নাথ। মন্দিরে ঢুকতেই প্রথম যেটা দেখা যাচ্ছে সেটা হলো এই বিশাল জলছত্রটি, যেটির মধ্যে মন্দিরের প্রতিবিম্বটি কি সুন্দর লাগছে দেখুন। ইমামি জগন্নাথ মন্দিরটি বালাসোর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত, যা শহরের বালগোপালপুর প্রাঙ্গণের বিস্তৃত 3 একর জমির ওপরে নির্মাণ করা হয়েছে, যা পুরীর জগন্নাথ মন্দিরের অবিকল প্রতিরূপ। তাই একে উড়িষ্যার দ্বিতীয় জগন্নাথ মন্দিরও বলা হয়। চলুন প্রথমে প্রভু জগন্নাথ দেবের দর্শন করে নিই। আস্তে আস্তে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম। আমাদের পুজো দেওয়া ও প্রভু জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে। এবার আমরা যেখানে প্রদীপ ও ধূপ দিয়ে আরতি করা হয় সেখানে আসলাম। আমার মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছিল, কারণ আপনাদের সাথে প্রভু জগন্নাথ দেবের দর্শন করাতে পারলাম না। কারণ মূল মন্দিরের ভেতরে কোনো ভিডিও বা ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই আমি আমার অন রোড ভেঞ্চার পরিবারের সকল সদস্যর জন্য মঙ্গল কামনা করে নিচ্ছি। ওরা একটু ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। চলুন আমি ততক্ষণ আপনাদেরকে মন্দিরের চারপাশটা ঘুরে দেখাই।
এই অপূর্ব সুন্দর জগন্নাথ মন্দিরটি ইমামি গ্রুপ মানে ইমামি তেল কোম্পানির দ্বারা নির্মিত এবং পরিচালিত, তাই এটি ইমামি জগন্নাথ মন্দির নামেও পরিচিত। 2009 সালে এই মন্দিরের নির্মাণের কাজ শুরু হয় এবং 2015 সালের নভেম্বর মাসে এই মন্দিরটি উদ্বোধন হয়। মূল মন্দিরের উচ্চতা 78 ফুট এবং মন্দিরের দুপাশে 8টি করে মোট 16টি চাকা রয়েছে, যার উপর এই মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। আর সামনের দুদিকে দুটো করে মোট 4টি ঘোড়া রয়েছে, যেটা দেখে বোঝা যায় এটাকে রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এখানেও জগন্নাথ দেবের স্নান যাত্রা, চন্দন যাত্রা, রথযাত্রা, কার্তিক পূর্ণিমা এবং জন্মাষ্টমী পালিত হয়। মূল মন্দিরের ভেতরে রয়েছে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মা। মন্দিরের ভেতরের দেওয়ালে অনেক রকম পটচিত্রও আঁকা আছে। মন্দির সকাল 5:30 নাগাদ খুলে যায় আর দুপুর 12:30 নাগাদ বন্ধ হয়ে যায়। আবার দুপুর 3:30-র সময় খোলে আর রাত্রি 8টার সময় বন্ধ হয়ে যায়। মন্দিরের গায়ে বেলে পাথরের ওপর খোদাই রয়েছে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, বিষ্ণুর দশম অবতারের রূপ এবং অসংখ্য দেবদেবীর মূর্তি, যা পুরীর জগন্নাথ মন্দির ও কোণারকের মন্দিরের আভাও বহন করে। এই বিস্ময়কর নিখুঁত কারুকার্য আপনাদের মুগ্ধ করবেই। এছাড়া মূল মন্দিরের চারপাশে আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে। চলুন আপনাদের একটা একটা করে ঘুরে দেখাই। কাশী বিশ্বনাথ মন্দির, বিমলা দেবী মন্দির, মা গাজালক্ষ্মী মন্দির, হনুমানজি মন্দির, শ্রী গণেশ মন্দির। আপনারা দেখুন মন্দিরের চারপাশটা কি সুন্দর বাগান রয়েছে, যেখানে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, বুদ্ধ মূর্তি ও পাথরের তৈরি নানান মূর্তি। আর রয়েছে এনকোয়ারি কাউন্টার, যজ্ঞ মণ্ডপ, মন্দিরের অফিস, অতিথি নিবাস এবং সুলভ শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে। এবার আমরা মন্দিরের বাইরে চলে এলাম। জুতো রাখা হয়েছিল যেখানে, তার থেকে একটু এগিয়ে ছিল একটা পানীয় কাউন্টার, যেখানে টাঙ্কাটোরানি নামে একরকম পানীয়ও পাওয়া যায় 5 টাকার মূল্যে। আর রয়েছে প্রসাদ ও ভোগ নেবার কাউন্টার। এছাড়া বসে ভোগ খাবারও জায়গা রয়েছে। মন্দিরের বাইরে রয়েছে বেশ কিছু দোকান, যেখান থেকে বাড়ির জন্য টুকিটাকি জিনিস বা কাউকে গিফট দেওয়ার হলে কিনে নিয়ে যেতে পারেন। চলুন, পুজো দেওয়া তো হলো, এবার একটু পেট পুজো করে নেওয়া যাক, মানে দুপুরের লাঞ্চটা সেরে নেওয়া যাক। তাই এখান থেকে বেরিয়ে প্রথমেই খুঁজতে হবে খাবারের দোকান কোথাও পাওয়া যায় কিনা। প্রত্যেকেরই তো খিদে পেয়ে গেছে, কি বলেন? কিছুটা পথ চলতেই আমরা দেখতে পেলাম হোটেল দ্য গ্লোরি নামে একটা রেস্টুরেন্ট। চলুন তাড়াতাড়ি রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখা যাক এবার এখানে কি কি খাবার পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে মেনু নিয়ে আলোচনা করতে। আদেশ মন দিয়ে থালির দেখছে সে, তারপরে বিবেক এখন এখানে ডায়লগ দিচ্ছে, এটা ভালো হবে, এটা এই হবে। এখন আলটিমেটলি কোনটা এসে দাঁড়াবে সেটা দেখা যাক। মানে আউদেশের মন করছে এখন পান্তা ভাত খাওয়ার। শোনা যাক এতক্ষণ পর্যন্ত আলোচনা করে ওরা শেষ পর্যন্ত কি অর্ডার করছে। মন দিয়ে মেনুটা দেখছে, যেন মুখস্থই করে ফেলবে মেনুটা। যাই হোক, আলটিমেটলি কি মেনু থেকে কিছু পছন্দ হলো? ডিসাইড তো হয়ে গেছে আমরা কি খাবো। আমরা 4 জন মিলে 4টে ভেজ থালি নেব, সাথে আমরা নেব ভেজ মাশরুম চিলি।
নেই ভাই, না। ছেড়ে দেবো তবে না, ওটা ক্যান্সেল করে 4টে ভেজ থালি পাবো। 4টে ভেজ থালি করতে হবে। ভেজ থালির মধ্যে কি কি পাওয়া যাবে? हाँ भेज थाली वही आपका सब्जी हुई सनराइज आलू का भरता साग रहता और चाट तो आप भेज थाली कीजिए। और एक क्या बोला था सब्जी? तेरा ভেজ মাশরুম চিলি वेज मशरूम चिली कर दीजिए। बस। कोल्ड ड्रिंक रखते हैं काका? कोल्ड ड्रिंक कुछ है आपके पास? एक तो दीजिएगा तो। 40 शुगर। खाना खाने का बात नहीं ना पीला पेट भर गया बोलेगा फिर। तो पागल है क्या? जस्ट गिव योर माउथ शट प्लीज। मशरूम चिली तो ये जब भी देखो ये दोनों ए भाई আর এই ভাই আমার এই দুই ভাই সব সময় ঝগড়া করতে বসে যাবে। আমাদের যে ভেজ থালিগুলোর অর্ডার ছিল সেগুলো এসে গেছে, সাথে মাশরুম চিলিও। প্রত্যেকের এত খিদে পেয়ে গেছিল কেউ আর ওয়েট না করে খাবার দেওয়ার সাথে সাথেই খেতে শুরু করে দিয়েছে। আমাদের এই ভেজ থালিগুলিতে কি কি ছিল আপনাদের একবার দেখাই। ভাত, শাক ভাজা, আলুর চোখা, ডাল, আলু বরবটি ভাজা, মশলা পটল, পাঁচমিশালি সবজির তরকারি, চাটনি, পাঁপড় ও সাথে স্যালাড। আমিও এবার খেতে শুরু করে দিই। খেতে খেতে আপনাদেরকে বলি কোনটার কত প্রাইস ছিল এবং খাবার টেস্ট কেমন ছিল। আমাদের এই ভেজ থালিগুলি পার প্লেট 80 টাকা করে পড়েছিল আর মাশরুম চিলি 150 টাকা। আর রিতেশ খাবার কেমন লাগছে? বিবেক ভেরি গুড। বাজেট কম। আর উদ্দেশজি अस्सी रुपये में वेज खाने को अच्छा ही बना है एक दिन मिला खाने को। আর ওভারঅল সবারই মোটামুটি খাবারটা ভালো লেগেছে, তার মানে এখানে একবার ট্রাই করা যেতেই পারে। এত কোয়ান্টিটি হয়ে গেছে রিতেশ খেতে পারে না, আগে বলে দিয়েছে আমার খাওয়াটা আমি করে দিতে পারবো না, তোমরা খেয়ে নিও। আপনাদের বলবো আপনারা যদি কখনো এই জগন্নাথ মন্দির দর্শন করতে আসেন আর দুপুরে কোথায় লাঞ্চ করবেন ভাবেন, তাহলে একবার এখানে ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা পরের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। পরের ভিডিওয়ে আপনারা জানতে পারবেন এরপর আমরা কোথায় কোথায় গেলাম আর কি কি দেখলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না। জয় হিন্দ, জয় ভারত।